শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি। আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো একদম রেডি হয়ে বেড টেক গুছিয়ে নিয়েছি, আর সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই জন্য কোনো রকম ভিডিও করিনি। তবে তালা চাবি দিয়ে বেরোবো, কারণ তোমরা তো জানোই আজকে আমরা পুরীর জন্য রওনা দিচ্ছি। আজকে 28শে ডিসেম্বর আজকে যাচ্ছি। তো গাড়িটা স্কুলে রেখে দেওয়া হলো, আমরা অটোতে করে এলাম, স্কুলে রেখে দিল, আর ঘরে তালা চাবি দিয়ে চলে এসেছি। আর এখানে মোড় থেকে একটা টোটো ধরে সালানপুর যাব। তো সালানপুর থেকে বাসটা ছাড়বে, তো এইখানে টোটোটা দাঁড়িয়ে আছে, তো এই টোটোটাতে করেই যাব। আর সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল যে সকাল থেকে আমি কোনো রকম ভিডিও করিনি। কাজ টাজ করলাম, পুজো টুজো করলাম, তারপরে আলু মাখা ভাত খেয়েছি, কারণ বাসে যাব বুঝতেই তো পারছো, ওই জন্য হাবি যাবি সেরকম কিছু রান্না করিনি। আলু মাখা ভাত ঘি দিয়ে খেয়েছি। আর তোমার সাথে কোনো কিছু শেয়ার করিনি, এরকম 12 মাস তো শেয়ার করি, এখন বাইরেটাই তোমার সাথে বেশি শেয়ার করব। তো দেখো সালানপুর থেকে বাসটা কিন্তু ছাড়ছে, বাসটা এসে পৌঁছে গেছে। আমরা কিন্তু এই বাসটাতে পুরী যাবো, আর খাবার দাবার সব কিছু প্যাকিং করে নিচ্ছি। তো এই হলো সামনের ফ্রন্টটা বাসটা। তো চলো বাসে উঠি। তো বাসে উঠে তো আমাদের ফার্স্টে দুটোর পরে সিট ছিল, সেখানে বসে গিয়েছি এখন। তো 1 ঘন্টা মতো বসে আছি, 1 ঘন্টা মানে 2 ঘন্টা, 12টার সময় এসেছি, এখন 3টে মতো টাইম হলো। সমস্ত প্যাসেঞ্জার চলে এসছে, এবার বাসটা ছাড়বে, কিছুক্ষণ পরে বাসটা ছাড়বে। তো সমস্ত প্যাসেঞ্জার চলে এসে তারপরে সব, যেহেতু খাবার দাবারের ব্যবস্থা আছে বাস থেকে টিকিটের মধ্যে, ওই জন্য রান্না বান্নার সমস্ত সামগ্রী বাসের মধ্যে তুলে নিয়েছে। তারপরে প্যাসেঞ্জার সব কিছু আছে কিনা, ও আবার এখানে দাঁড়িয়ে আছে। আর অনেকক্ষণ যেহেতু বাসে বসে আছি, ওই জন্য একটু বিরক্ত বিরক্ত ভাব লাগছে। তো দেখো এখানে বাসটা সমস্ত কিছু গোছানো হয়ে গেল ফাইনালি। এবার বাসটা কিন্তু ছাড়বে। আর আমি যেহেতু ভয়েস দিয়ে বসেছি, কদিন বাইরে থাকবো, একটু আদার্সের আওয়াজ কিন্তু থাকবে, কিছু মনে করো না তোমরা, কী করবো। তো তাও আমি ভয়েস দিয়ে কথা বলছি। তো ফাইনালি বাসটা রওনা দিল পুরীর উদ্দেশ্যে। তো চলো, জয় জগন্নাথ। তো দেখো এখানে কিন্তু ওঠার সঙ্গে আধা ঘন্টা পর এখন রানীগঞ্জ হয়ে গেলে টোকামার থেকে একটা জল দিয়েছে। তো জলের বোতল আর একটু করে প্রসাদ কিন্তু দিয়েছে। তো প্রসাদ দিয়েছে, তারপরে বাসটা আবার কন্টিনিউ করছে। যেহেতু অনেকক্ষণ বাসে বসেছিলাম, তারপরে কিন্তু জল একটা প্রসাদ দিল, তারপরে জলের বোতল দিল। প্রত্যেককে জলের বোতল দিয়েছে একটা করে। আমরা যেহেতু 4 জন আছি, তো 4টে জলের বোতল দেওয়া হয়েছে। আর এখানে টিফিন দিয়েছে। তো দেখো কী কী টিফিন দিয়েছে দেখি। আর যেহেতু খিদেও একটু পেয়েছে, কারণ সেই দুপুর আলু এই 11টার সময় বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন 4:30 মতো টাইম হলো। তো একটা কচুরি দিয়েছে এখানে, 2টা কচুরি, আর একটা কেকগুলো, একটা চিড়া ভাজা, আর একটা মিষ্টি আছে। তো 4 জনকে সেম দিয়েছে। তো এটা এখন খেয়ে নেবো। আর তো দেখো আমার ছোটো মেয়েটার একটু শরীরটা খারাপ লাগছে, ও অনেকক্ষণ ধরে এই প্যাকেটটা যে দিয়েছে প্যাকেটটা কিন্তু খায়নি। তারপরে ওর শরীরটা একটু খারাপ লাগছিল, ও প্যাকেটটাও খায়নি। আর পেটে ব্যথা তো একটা গ্যাসের ট্যাবলেট দেওয়া হলো। তারপরে একবার বমি করলো, যেহেতু খুব একটা আমরা বাসে যাওয়া আসা করিনি, এটা যেহেতু খুব লং জার্নি হয়ে যাচ্ছে বাসে, তো একবার ও বমি করলো, তো সেরকম কিছু করেনি। তারপরে ওর বাবা একটু সামনে গাড়িতে সামনে নিয়ে বসলো, তো একটু হাওয়া পেলো, হাওয়া পাওয়ার পর ঠিক হয়ে গেল। ওর বাবা ওকে ঘুমোতে দিচ্ছিল না, কারণ এই যে হাত বাড়িয়ে বাবা দেখাচ্ছে। তো এটা অমরকানন দেশবন্ধু স্কুল, এখানে ওর বাবা বাঁকুড়া ঢুকে গেছি। তো এটা স্কুল হোস্টেল, ওর বাবা এখানে পড়েছে। হোস্টেলে থাকতে এখানে 7-8টা বছর, খুব ভালো লাইফে, মানে সবথেকে বেস্ট টাইম বলতে ওর বাবা এখানে
কাটিয়েছি। এখানে হোস্টেলগুলো সেই একই রকম আছে। আর মেয়েগুলো যেহেতু এই রাস্তা দিয়ে প্রথম যাচ্ছে, বড় মেয়েটা ছোটো মেয়েটা, ওর বাবা খুব এক্সাইটেড হয়ে মেয়ে দুটোকে দেখাচ্ছে, বলছে দেখ এই স্কুলে পড়েছি, এইখানে হোস্টেল, মানে সমস্ত কিছু আছে ওইখানে, যে ওর বাবা যে স্মৃতিচিহ্নগুলো, তো মেয়েগুলোকে দেখাচ্ছে, ওই জন্য বাবা বেশি। তো দেখো এখানে এখন মানে অনেক এতটা জার্নি তো বাসে কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি এতটা জার্নি বাসে। তো একটু ক্লান্ত ক্লান্ত ভাব এখন। তো বড় মেয়েটারও মুখ চোখ দেখে বুঝতেই পারছো ও ক্লান্ত ভাব। তো ফার্স্ট টাইম মেয়ে দুটো আমার সাথে, ফার্স্ট টাইম পুরী তো জীবনে প্রথম যাচ্ছি, মেয়ে দুটো ফার্স্ট টাইম। আর এত দূর বাসেও জার্নি ফার্স্ট টাইম, এত লং, ওই জন্য একটু ক্লান্ত ক্লান্ত ভাব মুখে চোখে। এটা বাঁকুড়ার বিষ্ণুপুর হাইওয়ের উপরে একটু দাঁড়ালো, যেহেতু 3টের দিকে বাস ছেড়েছে, তারপর টিফিন নিচ্ছি, কিন্তু চা দেয়নি। তো হালকা হালকা যেহেতু মানে শীত তো পড়েইছে, তো এখন শীত সেভাবে জাঁকিয়ে পড়েনি, কিন্তু সবাই চা চা করছে। আর এখানে একটা রেস্টুরেন্ট মতো রয়েছে, তো যে এখানে কিনে খেতে পারো চা, তাছাড়া ওরাও চা বানাচ্ছিল। তো তারা এখানে সবাই দাঁড়িয়ে বসে আছে। আর ওই খোলামেলা, এটা বিষ্ণুপুর, বিষ্ণুপুর মনে হয় বিষ্ণুপুর বাঁকুড়াতেই রয়েছে এখন। তো ওইদিকে হোটেল রয়েছে, খুব সুন্দর খোলামেলা জায়গা হাইওয়ের উপরে। আর এখানে ছোট করে একটা মানে চা দোকান রয়েছে। আর এই হলো আমাদের বাসটা, আর সব প্যাসেঞ্জারগুলো নামছে। এখানে লাইটের লেখাটা টিফিন, এখানে বেশ ভালো চা বিস্কুট কেক টেক রয়েছে, এখানে যে কিনে খেতে পারো, খেতে পারো। তো এইখানে বড় মেয়েটা এখানে রয়েছে, যেহেতু এত কিছু জিনিস নিয়ে এসেছি, আর ঠান্ডাটা সেরকম পড়ছে না, তো পড়েনি, তো ওই জন্য। আর দেখো যে পাচ্ছি কিনে চা খাচ্ছে, আর চা করবে, ওই জন্য এখানে ডিকিতে সমস্ত সরঞ্জাম আছে। তো এখানে এখন ডিকি থেকে বার করছে। তো ওইখান থেকে চলে এসছি অনেকটাই, তারপর আবার এখানে একটা এই বাঁকুড়ার, এটা বাঁকুড়া না মেদিনীপুর মনে হয়, আমি ঠিক বলতে পারছি না, এটা মনে হয় মেদিনীপুর। এটা একটা ধাবা, এখানে যত টুরিস্ট বাস আসছে সব এইখানে দাঁড়াচ্ছে। আমাদের বাসটাও এখানে দাঁড়িয়েছে। এইখানে মনে হয় রাতের খাবারটা এখানেই দেবে। আর এখানে একটা বড় সড়ো হোটেল রয়েছে, তারপরে একটা চায়ের দোকান রয়েছে, সমস্ত কিছু রয়েছে, মানে টুকটাক খাবার জিনিস। আর যত টুরিস্ট বাস আসছে সব ওই দিক থেকে, তো এখানে দেখছি দাঁড়াচ্ছে। আর আমাদের এইখানে রাতের খাবারটাও এইখানেই হবে, ওই জন্য। আর এদিকটা একটু ঘুরে দেখছি, এদিকটা একটু ঘুরে দেখছি, বেশ সুন্দর হোটেলটা, লাইট দিয়ে সাজিয়েছে। আর এই হলো বাইরের, এটা হাইওয়ের ওপরে, এটা মেদিনীপুর না বাঁকুড়া আমি ঠিক বলতে পারছি না। তো চলো দেখলেই তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এই হোটেলটার পাশে একটা খোলামেলা একচালা মতো করা ছিল, দেখছি সব বাসগুলো দাঁড়াচ্ছে, ওইখানে রান্না টান্না হচ্ছে। আর এটা হাইওয়ের উপরে, তো জীবনে আর কখন আসবো কখন না, ওর জন্য ভালো করে ঘুরে ফিরে দেখিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথেও শেয়ার করছি। তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ভিডিওটা যেটা আজকে আমি ছাড়ছি, সেটা আজকে ছাড়ছি, সেটা কালকে ছাড়ার কথা, কিন্তু তো এটা কালকে ছাড়ার কথা, তো আজকে আমি ছাড়ছি, সবাই দেখে। আর বাসে মেয়েটা একটা বান্ধবী করে নিচ্ছে, ওরা দুজনে কত রকম করে ফটো তুলছে, সেলফি নিচ্ছে। আর বলছিলাম না, এখানে দেখো একচালা মতো করা আছে, তো এখানে আমাদের রান্না মানে রাতের খাবারটা এখানেই হচ্ছে। তো রুটি হচ্ছে আর আলুর দম, যেটা আমি শুনলাম, আর বোঁদে আছে। তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে একবারই বাস ছাড়বে, জন্য আমরা 4-5টা ঘুরে নিলাম। 2 ঘন্টা মতো টাইম ছিল। তো এখন এক ব্যাচ খেতে বসেছে, রান্না যেহেতু হয়ে গেছে। তারপরে আমরা বসলাম, জায়গা পাইনি, ছোট জায়গাটা, এই 2টো রুটি আলুর দম আর বোঁদে। আর তার পাশে আরেকটা টুরিস্ট বাস চলে এলো, ওই জন্য বসতেও একটু অসুবিধা। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ওনারা ছিল না, তাহলে সবারই হয়ে যেত। তো চলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে দিলাম। আর এখন একটু ঠান্ডা লাগছে। তো চলো এবার বাসে উঠে গেছি, বাসটা এবার ছাড়বে। তো তোমাদেরকে যতটুকু পারবো আমি শেয়ার করব, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ফার্স্ট টাইম আমি পুরী যাচ্ছি, আমি তো নিজে অনুভব করব, আনন্দ করব, সবটুকুই করব। আর যতটা পারবো তোমাদের জন্য স্মৃতি হিসাবে নিয়ে আসবো। তোমরা কিন্তু কমেন্টে জানিও।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য সোয়েটার টুপি ফুপি পরে নিলাম, ঠান্ডা লাগে যদি। তো ওই জন্য সব কিছু পরে এবার বাস ছাড়বে, এবারে বাস টানা চলবে। তারপরে এই ওকেও দিয়ে দিচ্ছি, ছোটোটাকেও দিয়ে দিচ্ছি। আর বড়টা একটা বান্ধবী পেয়ে গেছে বললামই তো, ওর দিদাকে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। চলো, শুভরাত্রি।